হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা এখানে হলো ফ্রেশ হয়ে তো ঝটপট করে আর কি এই বাবু যেহেতু আজকে নতুন বছর বলে বলতে পারো, তো এপ্রিল যেহেতু 23 তারিখ আজকে, আর এই 23 তারিখে বাবু নতুন স্কুলে যাচ্ছে, যেহেতু বৃহস্পতিবার আজকে পাঠিয়ে দিচ্ছিলাম স্কুলে। আর যেহেতু সব মঙ্গল দুদিন আমি স্কুলে যেতে পারছিলাম না, তো বুধবারও স্কুলে গিয়েছিলাম, 3 দিন লাগাতার স্কুল দিয়েছিলাম, তো কিছু করার নেই। তো এখানে আর আগে ব্রেডটা আর কি বলে, তো স্কুল যেহেতু দিতে লাগবে, তো তার জন্য সকাল সকাল ঘুম থেকে ফ্রেশ ট্রেশ করে তারপর এখানে বাকি যেটা কাজ কাম আছে সেগুলো করে নিলাম। আর এই যে এখানে হলো ব্রেড বানাচ্ছিলাম, যেহেতু সকালে নাস্তা নেবো, বাবু স্কুলে টিফিন নিবে। আর এই তার জন্য আর কি ঝটপট করে বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু খাওয়াটা আমাদের ইম্পর্টেন্ট আগে। আর এইটাই মানুষের যেখানে মানুষেরই খাওয়াটা ইম্পর্টেন্ট, আর না খেলে চলা যায় না, ফিরা যায় না, এইটাই হলো সবচেয়ে বড় কথা। তো যাই হোক, এখানে আমরা খাওয়ার জন্য একদম তাড়াতাড়ি করে করে তারপর ব্রেড মোটামুটি হয়ে গিয়েছে তো স্টোভে যেহেতু রান্নাটা আমরা স্টোভে করছি, আর স্টোভে যে রান্না বাড়া করলে কতটা ফেস করতে হয় কষ্ট, তো সেটা যে বুঝে আর ঠিকই বুঝে। তো রান্না আসলে স্টোভের ঠিক মতন রান্না বাড়া ঠিক মতন হয় না, কেরাসিনের রান্না বুঝতেই পারছো, হঠাৎ হলে নিভে যায়, হঠাৎ হলে একদম পাওয়ার কমে যায়, এরকমভাবেই রান্না স্টোভে। পাম্পের স্টোভে বহুত রিস্ক। একবার আমাদের এখানে আমার নিজেরই পাম্পের স্টোভ যেটা বাস্ট করেছিল, অনেক বড় একটা বিপদ গিয়েছে। আমার পাম্পের স্টোভে রাঁধতে এখন ভয়ই করে, তো বহুত বড় একটা বিপদ গিয়েছিল, বেঁচে গিয়েছি একটুকের জন্য, না তো মরে যেতাম এতদিনে। তো তাই এই তারপর এখানে তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই যে শেষ এখানে। তারপর দুধটা গরম বসিয়ে দিলাম, দুধ গরম বসিয়ে তারপর এখানে আমার বাবুকে দেখতে আসলাম। বাবু পড়তে বসেছে, সকালে ঘুম থেকে উঠেই আমি পড়তে বসিয়ে দিয়েছি, 6:30 পৌনে 7টা বাজে। তো এখানে পড়ছিল, আর আমি বই দিয়ে দিয়েছিলাম, রাগ করে সব বই দিয়ে দিয়েছিলাম, খালি বই ধরাধরি করছিল। তো এখানে বাজে 7:37 বাজে, তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম 7:37। আর এখানে হলো বাবু তো এখানে পড়াশোনার করছে, আর বড়মশাই এখানে ঘুমাচ্ছিল। তারপরে বড়মশাই ঘুমাচ্ছে, আর তার মেয়ে ঘুমাচ্ছে, তো কিছু করে না। আর এদিকে বাবু এখানে বই টই গুছাচ্ছিল, তাই আমি টিফিন একটু দিয়ে দিলাম। আর টিফিন খেয়ে তারপরে বাবুকে স্কুলের জল দিলাম, টিফিন দিলাম, দিয়ে বাবু রেডি। তারপরে রেডি একদম পুরো তৈরি হয়ে গিয়েছে আমার বাবু। তো স্কুলে যাওয়ার জন্য আমি বললাম টুপিটা লাগিয়ে নাও, আর বড়মশাই ওদিকে সাইকেলটা বার করছিল, কারণ হলো যেতে লাগবে। তো বড়মশাই এদিকে মোটামুটি রেডি হয়ে পড়লো, আর এদিকে বেরিয়েও পড়েছে। আর আমার বাবু এখানে সাইকেল নিয়ে একটু চালাচ্ছিল, তো বকা দিয়েছিলাম, তো আদর টাদর করে তারপর এখানে আর কি আবার চলে যাচ্ছিল। ঘরটা সারাদিনের জন্য একদম ঠান্ডা হয়ে যাবে, তো ভালো লাগছে না গেছে, এটাই আর কি। তো যাই হোক, বাবু যেহেতু স্কুল যেতে করবে, তো স্কুলে যাবে যখন, তখন বাজে 8:20 সেরকমই হবে। ঘর থেকে বেড়াতে বেড়াতে লেট হয়ে যায় আমাদের। আর দিয়া এখানে কান্না করছিল, বদ্দার সাথে দেখা করবে, বদ্দার যাবে। তারপর দিয়াকে এসে আমি টিফিন করিয়ে দিচ্ছিলাম, যেহেতু টিফিন করে আমার অনেক কাজ ছিল, তো কাজগুলো সেরে নিতে লাগবে, তো তার জন্য আমিও নিজে টিফিন করে নিলাম, যেহেতু টিফিন না করলে হবে না। তারপর এখানে চলে আসলাম বিছনা গুছাতে, তো মোটামুটি বিছনাটা গুছিয়ে নিলাম। আর সোনামা এখানে খেলা করছিল, তো কিছু করার নেই, আমার এদিকটা গুছিয়ে নিব, আমার যেহেতু বেড়াতে লাগবে আজকে। তো এখানে বরমাসে কিন্তু বাইরের থেকে চলে আসছিল, স্কুল থেকে দিয়ে চলে আসছিলো। আর এখানে আমার সোনামা খেলছিল, প্যান্ট পরে, পাপ্পার প্যান্ট একটা নতুন দুটো কিনেছিলাম, তো সেটাকে পরলো। তারপর এখানে আর কি দিয়াকে একটু মোবাইল দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম, আমি খাইয়ে দিয়ে, তো এখানে খাবে না বলছে, তারপর খাইয়ে দিয়ে আমি রেডি হয়ে পড়লাম। তো রেডি হয়ে আমি যাচ্ছিলাম আর কি বাবার বাড়িতে যাবো, আমার একটা দরকারি কাজ আছে, তো সেটা আমি মেটাতে যাব এখানে। তো যাই হোক, এখানে আমরা বেরিয়ে পড়লাম আমাদের রাস্তাতে বেড়ানোর পর দেখলাম হঠাৎ করে আমার হাতে কিন্তু ব্যাগ নেই, তারপর আবার চলে গেছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কিছু করার নেই। তারপরে আমরা অনেকটা রাস্তার মোড়ে চলে আসছি, ঢেবার পাড়ের লাস্ট মুহূর্তে চলে আসছি। আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেহেতু দিয়াকে হাঁটিয়ে অনেকটা পারছিলাম না। যাই হোক, আমরা টুকটুক করে চলে আসলাম বাড়ির রাস্তাতে। আর বাড়ির রাস্তাতে এসেই তারপর এই যে বাড়িতে ঢুকে যাচ্ছি, দিয়া কিন্তু এই জায়গা থেকে কতটা রেসে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর বাবার বাড়িতে আসার পর একটা মনটাই শান্তি লাগে, সব রাস্তা যেমন তুমি এসে বললো, এখানে আসার পরে নিজেরই পায়ের স্পিডটা বেড়ে গেছে। তো আমি এদিক দিয়ে ঢুকলাম, আমার মা মেয়ে ঢুকলো পিছিয়ে রাস্তায়। আমার মা এখানে কি করছিল, তো যাই হোক, এখানে একটা সাইন দিচ্ছিল, তো সাইনের কাজটা সেরে মাকে এখানে একটু ছবি তুললাম। তারপরে আমরা সবাই মিলে একটু আড্ডা দিলাম। তো এই যে এখানে আমাদের একটা দাদা আসছিলো, গল্প করছিলাম। তারপর দুপুর দিকে দিলাম শিবগড়ি আসছিলো, তো নাচছিল শিবগড়ি, ডুমুনাকুন করে নাচছিল। তো সেইভাবে নাচানাচি করার পর তারপরে আমরা বিকালে মা এখানে সবাই লইয়া আড্ডা দিচ্ছিল, সব 4টা নাতিনস্কা, 2 মেয়ে, আমি, তাদের বউ আছে। তো